আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছোট ভাই বোনদেরকে বাবা মনির কথা বারবার বলতাম, তাইলে আমাদের অধিকাংশ ঘরের ছেলেরা বাবা মনি সম্পর্কে জানত, অধিকাংশ ঘরের মেয়েরা বাবা মনিকে অন্তরে গ্রহণ করত। আজকে অনেকেই বলেন জেনারেশন গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, আজকে এখানে আমাদের পরবর্তী প্রজন্মের মাত্র কয়েকজনকে দেখছি, কিন্তু না, আমরা হতাশ হব না। কারণ বাবা মনি বলেছেন, আমার সন্তানের হতাশা থাকিবে না। কাজেই শুধু বক্তৃতা করার জন্য নয়, বক্তৃতা শোনার খাতিরে নয়, নিজেদের বংশকে সুন্দর করার জন্য, নিজেদের বংশকে শ্রেষ্ঠ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। শুধু বাবা মনি শব্দটা যদি প্রতিদিন 10 বার করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি, তাদের মনে জিজ্ঞাসা আসবে, আরে আমার বাবা মা বাবা মনি বলছে কেন? তিনি কি? তিনি কেমন? তাদের জিজ্ঞাসা বাবা মনি সম্পর্কে তাদের মধ্যে অনুসন্ধান সৃষ্টি করবে। সেই জিজ্ঞাসা বাবা মনি সম্পর্কে তাদের অবহিত করতে পারবে। ভ্রাতামাতা ভগ্নীগণ, আমরা অখণ্ড, কিন্তু সামাজিক দৃষ্টিতে আপনারা সব এক পক্ষ, আমি আরেক পক্ষ। আপনারা সংসারী, আমি আশ্রমবাসী। আপনারা যারা সংসার নিয়ে আছেন, কিছুদিন আগে বারাসাতে আলোচনা হচ্ছিল, আমাদের একজন বিশিষ্ট সংগঠককে এক দিদি বলছেন, আপনার ছেলেকে বিয়ে দেন না। আর উনি বললেন, মেয়ে দেখেন না। প্রথমবার আমি কিছু বলিনি, দ্বিতীয়বার বললাম যে আপনার ছেলেকে আপনি কেন বিয়ে দেবেন? এটা একটা প্রশ্ন না? আমি কেন আশ্রমবাসী হয়েছি, এর উত্তর আমার জানতে হবে। একটা ছেলে কেন বিয়ে করবে, একটা মেয়ে কেন বিয়ে করবে, এর উত্তরটা তাদের জানতে হবে না? বিবাহ কি শুধুমাত্র একটি জৈবিক প্রক্রিয়া? না, বাবা মনি সেইভাবে দেখেননি। বাবা মনি বলেছেন, গর্ভ এবং ঔরস পরিশুদ্ধ এবং দিব্যায়িত হইলে ইহাদেরই গর্ভে শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রীবুদ্ধ, শ্রী গৌরাঙ্গ, শ্রী রামকৃষ্ণ, শ্রী বিবেকানন্দ জন্মগ্রহণ করিতে প্রলুব্ধ হইবে। ইন্দ্রিয় শক্তির দিব্যায়নের নাম বিবাহ। বলেন তো, কতজনই বিবাহ করেছে, কতজনই ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে, কিন্তু এই কথাটি, এই যে বাবা মনি বললেন, পৃথিবীতে এমন কথা কেউ বলেন না। আমি তো দেখি বিভিন্ন মঠ মিশনে আপনারা মহাপুরুষদেরকে প্রণাম করতে যান, প্রণামী দিতে যান, কিন্তু মনে হয় কেউ ভালোবেসে যান না। যদি ভালোবেসে যেতেন, তাহলে কামনা করতেন এই বিবেকানন্দ আমার বংশে আসুক। আর সেই কৌশলটি বাবা মনি দিয়েছেন যে ঔরস এবং গর্ভ যদি বংশানুক্রমিক ভাবে পরিশুদ্ধ এবং দিব্যায়িত হয়, তবে তাহাদের বংশে এই মহাপুরুষের আশীর্বাদের জন্য প্রলুব্ধ হইবে, তারা ব্যাকুল হবেন।
পৃথিবীতে এমন তত্ত্ব আর কেউ দেন না। কাজেই আমি যুগল আশ্রমবাসী হিসেবে আমার কাজের দায় দায়িত্ব নিয়ে মরে যাও, এটা সহজ ব্যাপার। কিন্তু আপনারা, আপনাদের বংশ, আপনাদের বংশে কেন বিবেকানন্দ আসবে না, রামকৃষ্ণ আসবে না, শ্রী বুদ্ধ, শ্রী গৌরাঙ্গ আসবে না, শ্রীকৃষ্ণ, শ্রীরাম কেন আসবে না? আপনাদেরকে জন্ম জন্মান্তর ব্যাপী এই প্রশ্নের উত্তর দিতে হবে। এটাই বাবা মনির চিন্তা, বাবা মনির শিক্ষা। এই আশ্রমবাসীদের দায়িত্ব খুব কম, কিন্তু আপনাদের দায়িত্ব অনেক অনেক বেশি। ভ্রাতামাতাগণ, বাবা মনি সমগ্র সমাজকে অভ্যুন্নত দেবমানব সমাজে রূপান্তর করার কল্প কথা বলেন নাই, বিজ্ঞানসম্মত তত্ত্ব তিনি পৃথিবীকে দিয়ে গেছেন। কাজেই এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। যিনি ঘরে ঘরে এই দেবদুর্লভ চরিত্রের মানুষ আবির্ভাবকে নিশ্চিত করার পরিকল্পনা প্রদান করেছেন, সেই বাবামণিকে শ্রদ্ধা করার কথা কি আমরা আমাদের ছেলে মেয়েদের বলতে পারি না? বলতে উচিত। তিনি আমাদেরকে সর্বজনকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। লাভ ফর অল, গ্রেট এন্ড স্মল, সকলকে ভালোবাসতে হবে। বাবামণি সুস্পষ্ট ভাবেই বলেছেন বিভিন্ন সম্প্রদায়ের কথা বলে, তারা যদি মনে করে তাদের কর্তব্য এবং দায়িত্ব নিজ সম্প্রদায়ের মানুষের প্রতি, কিন্তু অখণ্ড সকল সময় বলবে যা তার দায়িত্ব এবং কর্তব্য সমগ্র মানব জাতির প্রতি। এই যে মহত্ব, এই যে শ্রেষ্ঠ অবস্থানে যাওয়ার পথ বাবামণি আমাদেরকে দিলে, এই কথাগুলো আমাদের চিন্তা করতে হবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, বাবামণি জীবন সম্পর্কে যতগুলি মৌলিক বিষয়ের ব্যাখ্যা এবং তার দিব্যায়নের কর্মসূচি প্রদান করে গেছেন, সম্ভবত এর আগে আর কোন মহামানব এত ব্যাপক বিষয়ের উপরে সিদ্ধান্ত এবং কর্মসূচি প্রদান করেন নাই। এই যে আমাদের অখণ্ড সঙ্গীত, সকলকে ভালোবাসতে হবে। বাবামণি তার এক দয়ার দান হচ্ছে অখণ্ড সংহিতা। এই অখণ্ড সংহিতা সম্পর্কে তিনি বলেছেন, অখণ্ড সংহিতা আমার বাংময়ী মূর্তি। এই অখণ্ড সংহিতার যে নিত্য পাঠ করে সে নিত্য গুরু সেবা করে। বাবামণি আর শ্রীদেহে নাই, কিন্তু আমি যদি অখণ্ড সংহিতা নিত্য পাঠ করি তবে আমার গুরু সেবা পেয়ে যাবে। এই বিষয়গুলো খুব সহজ অংশ। কেন বাবামণি বলেছেন এই কথাটি? আজকাল গীতা পাঠ একটা খুব জনপ্রিয় বিষয়। আমি জানি না আপনাদের এখানে এর প্রচলন কেমন আছে। বাংলাদেশে খুব ব্যাপকভাবে এটা হচ্ছে, ভালো লাগে। গীতা সেমিনারে প্রায় লাগাতেই হয়। একটা অনুষ্ঠানে আমাকে তারা স্নেহ করে নিয়ে গেছিল। সেখানে